আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, পবিত্র হেরাম শরীফে আসর মাগরিব এশা পড়লাম। আমার সাথে আছেন আমার প্রিয় বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলি, মানুষের সাথে ভালো ব্যবহার এটাও একটা সবকে জারিয়ার সব পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। সারা জীবন যে কেউ বাঁচবে তা না, যত বড় শিক্ষিত হোক আর যত বড় জ্ঞানীগুণ হোক না কেন, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, বুঝছেন? তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অথবা রবের দরবারে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। যাই হোক, অনেকে জানেন মা জন্য ইন্তেকাল করেছে, মায়ের জন্য হেরাম শরীফে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, খতম দেব ইনশাআল্লাহ তাআলা। তো দুনিয়াতে সুসন্তান রাখিয়ে যাওয়া এটা মা বাবার জন্য বড় একটা প্রাপ্তি। আমার এই যে আব্দুর রাজ্জাক ভাইয়ের ছেলে হাফেজ হয়েছে মাশাআল্লাহ, না বলো কাউসার না? জি কাউসার। মাশাআল্লাহ, আমি আব্দুর রাজ্জাক ভাইয়ের ছেলের তেলাওয়াত শুনছি, অনেক ভালো লাগছে। আমি আমার দিক থেকে আব্দুর রাজ্জাক ভাইয়ের উৎসাহিত করছি ইনশাআল্লাহ তাআলা। আমার দিক থেকে যতটুকু দুনিয়ার লাইন হেল্প করা যায় আমি করবো ইনশাআল্লাহ তাআলা। এই ছেলে, তার ছেলেটা হাফেজ, তেলাওয়াত তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো এরকম যাদের সন্তান আছে, চেষ্টা করবেন সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য। আমি ইদানিং দেখতেছি সন্তানগুলো যে নষ্ট হয়, এটা হলো মা বাবার ব্যর্থতার কারণে। ধনী হোক গরিব হোক, মা বাবা সুশাসন না থাকার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। পিচ্ছি পিচ্ছি বাচ্চা সমানে সিগারেট খাইতেছে, নামাজ নাই, কালাম নাই, আদব কায়দা নাই, যার তার সাথে বেয়াদবি করতেছে। এটা কেন? এটা পারিবারিক শিক্ষা না থাকার কারণ, ঠিক না? ঠিক, পারিবারিক শিক্ষা নাই এবং কি তাদের সঙ্গ ভালো না। মা বাবা কখনো এই কথা বাচ্চাদেরকে শাসন করে নাই যে ওর সাথে আমি শোনা এখান যাওয়ার, এগুলো না। কেউ মনে করে আমার এক সন্তান, এর কি শাসন করুক, না বাড়ি দেওয়া সেটা। আরে ভাই, সন্তান থাকার চাইতে না থাকা ভালো, ঠিক না? ঠিক। আমার এক বন্ধুর বাবু হইব, দেশে থাকতে আমি বলতেছিল যে ভাই আমার তো বাবু হইব, তার দোয়া করতেছি যদি সন্তান না, তার যে পেটের থেকেই সে মানে দুনিয়াতে না আসে, মরে যায়। আল্লাহ যেন আমার সুসন্তান দেয়। এই জন্য যাদেরকে আল্লাহ পাক সন্তান দিচ্ছেন, সবার প্রতি বিনয়ের সাথে বলি, সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনি একজন বাবা হিসেবে, ফ্যামিলির দায়িত্ববান হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে। সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করা, আচার ব্যবহার ভালোভাবে শিক্ষা দেওয়া, এটা সবার দায়িত্ব। আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব আছে, আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব আছে। এই জন্য আমি তো সচরাচর বিদেশের সৌদি আরবে আসি অনেক দিন যাবত, এবং অনেক কিছু দেখতেছি, বুঝতেছি, আরও দেখবো, আরও বুঝবো। শুধু এতটুকু বলি, যারা প্রবাসে আসেন আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর নেবেন, তাদের লেখাপড়া, তাদের চলাফেরা কার সাথে হচ্ছে না হচ্ছে। ছোট্ট ছোট বোলাফান লেখাপড়া বাদ দেওয়া শুধু বিদেশ বিদেশ। আর পরিবার লোকজন মনে করি জানেন যে বিদেশ গেলে মনে হয় তারা ভালো হয়ে গেল, দেশে থেকে যেমন উল্টাপাল্টা করতেছে, ওই বিদেশ আইসেও মনে করে এটা বাংলাদেশি বা দেশেই আছি, এরকম উল্টাপাল্টা করে। কিন্তু না, এটা প্রবাস। এদেশের আইন কারণ মেনে চলতে হবে, এদেশের বিধিবিধান মেনে চলতে হবে। এটা নিজের বাবার দেশ না, নিজের মাতৃভূমি, এটা অন্যের দেশ, প্রবাস এটা। এজন্য যারা আমার এই ভিডিও দেখবেন, যারা শুনবেন, যদি এমন করে ছেলে কারো বিদেশ থেকে থাকে, তাদেরকে বুঝাবেন, দেখ প্রবাসে গেছো, এটা কিন্তু নিজের দেশ না, অতএব দেশের আইন কারণ মেনে চলতে হবে। প্রবাস মানেই কষ্ট, আর কষ্ট পরিশ্রম করেই সফলতা আসে, তাছাড়া এমনি আসবে না। দায়িত্ববান হতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ পাক সকল প্রবাসীদের সুস্থ রাখুক, ভালো রাখুক। যারা সৎ ন্যায়পরায়ণ, আল্লাহ তাআলা তাদের হিম্মত সাহস আরও বাড়াই দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।